কুরমা মানেই কি শুধু মাংস? আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সাধারণ ডিম আর দুধ দিয়ে রাঁধা যায় এমন একটি রাজকীয় পদ, যা আপনার ডাইনিং টেবিলে আকর্ষণ বদলে দেবে। এই ক্রিমি এগ কুরমা একবার ট্রাই করলে মাংসের রেসিপিও ফিকে মনে হবে। প্রথমে আমি ডিমগুলোকে একটু লবণ দিয়ে সেদ্ধ করব, যাতে ডিমের খোসা ছাড়াতে সুবিধা হয়। হ্যালো এভরিওয়ান, মাম্মি অ্যান্ড কৃতি স্ট্রিট চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে ভালো আছি। এই তো ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিমের খোসা ছাড়িয়ে নিলাম। সবসময় তো আমরা মাংসের কুরমা খেয়ে থাকি। আজ আমি আপনাদের সাথে ডিমের একটা ক্রিমি কুরমা শেয়ার করব। এখন আমি ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তারপর একটু পরিমাণ লবণ দিয়ে ডিমগুলোকে একটু ভেজে নেব সাদা করে। যেহেতু কুরমা মানে একটু সাদা থাকে, তাই আমি এখানে কোনো হলুদ ইউজ করছি না। এখন আমি ফ্রাইং প্যানে তেলের সাথে একটু লবণ দিয়ে দিয়েছি। এখন ডিমটাকে একে একে করে ভেজে নেব। আমরা সবাই জানি কম বেশি ডিমকে বলা হয় সুপার ফুড। এতে রয়েছে উচ্চমানের প্রোটিন, যা শরীরের পেশি গঠনে অনেকটা সাহায্য করে। এছাড়া ডিমে আছে কোলিন, যা আমাদের মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন ডি ও বি12 শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখে। সেই সাথে দুধেরও পুষ্টিগুণ কম না। দুধ হচ্ছে ক্যালসিয়াম ও শক্তির উৎস। দুধ হলো ক্যালসিয়ামের সবচেয়ে সহজলভ্য উৎস, যা হাড় ও দাঁত মজবুত রাখে। এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া দুধে প্রচুর পরিমাণ ভিটামিন বি12 ও প্রোটিন থাকে, যা আমাদের ক্লান্তি দূর করে তাৎক্ষণিক শক্তি দেয়। এই তো দুধ আর ডিমের পুষ্টিগুণ সম্পর্কে জানতে জানতে আমি এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে তেজপাতা, আস্ত গরম মশলা, পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। যেহেতু আমার এইটা মানে অল্প ডিম, এখানে 5টা ডিম, তাই আমি অল্প পরিমাণ দিচ্ছি। তারপরে আমি বাসায় একটা কুরমা মশলা বানিয়েছিলাম, ওইটা দিলাম। বাদাম বাটা দিলাম 1 চামচ, কাঁচামরিচ বাটা 1 চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচ। এখন আমি কিছু ভাজা পেঁয়াজ বেরেস্তা আর কিছু গাজর কুচানো দিয়ে দিলাম। আমি একটু অন্যরকম বানাচ্ছি, আমি সবার মতো বানাচ্ছি না। আপনারা চাইলে এখানে টক দইও ইউজ করতে পারেন। যেহেতু আমার বাসায় টক দই ছিল না, তাই আমি দিতে পারিনি। এখন মশলার গ্রেভিটা আমি ভালো করে কষিয়ে তার মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম। এখন আমি কিছু কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। আশা করি আপনাদের যাদের বাচ্চা ডিম আর দুধ খেতে চায় না, তাদের জন্য অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। বাচ্চারা আসলেই পছন্দ করবে। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কারণ প্রথমে আমি কিছু লবণ দিয়েছিলাম, একটু আমার মনে হচ্ছে কম হয়েছে, তাই আমি আবার একটু লবণ অ্যাড করলাম। আর তার সাথে আমি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন যে আমি এটার মধ্যে গরম মশলা আস্তা দিয়েছিলাম, একটা চামচের সাহায্যে সবগুলো গরম মশলা আমি একে একে করে উঠিয়ে নিচ্ছি, কারণ এটা খাওয়ার সময় যদি মুখে পড়ে ভালো লাগবে না। এখন আমি যেহেতু কুরমা, সেহেতু আমি এখানে 1 কাপ দুধ, লিকুইড দুধ ইউজ করেছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ গুলিও দিতে পারেন, বা দুধ না থাকলে পানি দিতে পারেন। আসলে বিশেষ করে কুরমা মানি দুধ দিয়ে কুরমাটা করলে একটা ক্রিমি ভাব আসে, খেতে ভালো লাগে। আমি এখন এটার মধ্যে যে আস্ত গরম মশলা, বেশি অতিরিক্ত কাঁচামরিচ ছিল, এগুলোকে সবগুলোকে উঠিয়ে নিলাম। আমার রান্নাটা কমপ্লিট হলো। এখন আমি একটা বোলে সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের মনে একটু জায়গা করে নিতে পারে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন একটি ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অল অপশনে প্রেস করে দিবেন।
আমরা যারা ভিডিও করি আমাদের ভুল ত্রুটি হতে পারে, তাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনার মূল্যবান একটা মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। আপনারা অনেকজনই ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না। আপনাদের কাছে লাইকটা কিছু না মনে হতে পারে, কিন্তু আমার কাছে একটা লাইক মানে আমার নতুন